প্রিয় দর্শক বন্ধু, আমাদের হরহরি চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি 2024 সালের অম্বুবাচী পূর্ণাঙ্গ সময়সূচি এবং অম্বুবাচী চলাকালীন সম্পূর্ণ রীতিনীতি। দর্শক বন্ধু, ভিডিওটি শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। এবছর অম্বুবাচী শুরু হচ্ছে 22শে জুন শনিবার সকাল 8:45 গতে এবং অম্বুবাচী শেষ হবে 25শে জুন মঙ্গলবার রাত্রি 9:08 গতে। অম্বুবাচী চলাকালীন এই প্রতিটি রীতিনীতি অবশ্যই অনুসরণ করবেন। পুরাণ মতে ভূদেবী এই সময় রজস্বলা হন। তৃতীয় দিনটি হল ভূদহ বা বাসি রজ। চতুর্থ দিনে বসুমতী স্নান অর্থাৎ ধরিত্রী মা বা ভূদেবীর স্নান। ভূদেবী হলেন জগন্নাথ দেবের স্ত্রী। পুরীর মন্দিরেও জগন্নাথ দেবের পাশে রূপোর ভূদেবীর মূর্তি দেখতে পাওয়া যায়। অম্বুবাচী আরম্ভের প্রথম দিন থেকে কামাখ্যা দেবীর দ্বার বন্ধ রাখা হয়, ফলে অম্বুবাচীর সময় দেবী দর্শন নিষিদ্ধ থাকে। পূর্বে অম্বুবাচীর প্রবৃত্তিকালে মন্দিরের দরজা নিজে থেকে বিকট শব্দ করে বন্ধ হয়ে যেত এবং অম্বুবাচী ছাড়ার পর আবার স্বয়ংই খুলে যেত। হিন্দু শাস্ত্র অনুযায়ী এমন কিছু কাজ রয়েছে যা অম্বুবাচীর সময় অবশ্যই মেনে চলা উচিত, তাহলে মাতা ভূদেবী সর্বদা আপনার উপর সন্তুষ্ট থাকবে। অম্বুবাচীর 3 দিন পর্যন্ত কোনো ধরনের মাঙ্গলিক কার্য করা যায় না। চতুর্থ দিন থেকে মাঙ্গলিক কাজে কোনো বাধা থাকে না। এই সময়ে জমিতে চাষাবাদ করতে নেই। এই 3 দিন গৃহপ্রবেশ, বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা উচিত নয়। এই সময়ে অন্য কোনো বিশেষ পুজোর আয়োজন না করাই ভালো। যেহেতু এই সময় শুভ কাজ করতে নেই, তাই জমি বা বাড়ি ক্রয় বিক্রয় করাও নিষেধ রয়েছে। বিশেষ ক্ষেত্র ছাড়া যাত্রাও নিষিদ্ধ। এই সময় মঠ মন্দিরের প্রবেশদ্বার বন্ধ থাকে। সমস্ত দেবীর মূর্তি, ছবি বা পট লাল কাপড়ে ঢেকে রাখুন। ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না। পুজোর সময় কোনো মন্ত্র পাঠ করবেন না, কেবল ধূপ দীপ দেখিয়ে প্রণাম করুন। যারা আদিশক্তির বিভিন্ন রূপে পুজো করেন, যেমন মা কালী, দেবী দুর্গা, দেবী জগদ্ধাত্রী, মা বিপত্তারিণী, মা শীতলা, দেবী চণ্ডীর মূর্তি বা পট পূজা করেন, তারা এই সময়ে মূর্তি বা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন। যেহেতু এই কয়েকদিন মা রজস্বলা থাকেন, তাই বলা হয় এই সময় যৌন সংসর্গ অনুচিত। এই সময় পৃথিবীর বুকে আগুন ধরানো হয় না, পৃথিবীর বুকে আঘাত করা নিষেধ। এমনকি জামা কাপড় কাছাকাছিও এই সময় বন্ধ থাকে। এই সময় ভাজা বা আগুনে পোড়ানো খাবার খাওয়া নিষিদ্ধ। অম্বুবাচীর এই 3 দিন বিধবা মহিলারা ব্রত রাখেন। অম্বুবাচীর 3 দিনের ব্রত চলাকালীন কোনো গরম খাবার খাওয়া চলবে না। ব্রত শুরু হওয়ার আগে যে রান্না করেছিলেন তাই 3 দিন ধরে অল্প করে খেতে হবে। যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা এই সময়ে গুরু মন্ত্র জপ করতে পারবেন। মধ্যরাতে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী কামাখ্যাকে, এতে মনস্কামনা পূরণ হয়। অম্বুবাচীতে গুরুর পূজা চলতে পারে। কারো গুরু যদি নারী হন তাহলেও পূজা চলতে পারে। সর্প ভয় নিবারণের জন্য আম ও দুধ সেবন করুন। এই সময় আম ও দুধ খেলে 1 বছর সাপের ভয় থাকে না। অম্বুবাচীর নিবৃত্তির পর দেবদেবীর ছবির আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পুজো করুন ও আম দুধ নিবেদন করুন।